নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প পিশাচ। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প পিশাচ। কোজাগরি পূর্ণিমা, আকাশে চাঁদ উঠেছে। মেঠো পথের দুপাশের কাশবন যেন জ্যোৎস্নার আলোতে আরো মোহময় হয়ে উঠেছে। একটি মেয়ে পিছন ঘুরে সেই মেঠো পথ দিয়ে হেঁটে চলেছে। পায়ের নুপুরের ঝুমঝুম আওয়াজও শোনা যাচ্ছে। হাঁটতে হাঁটতে মেয়েটা একটা বড় বট গাছের সামনে এসে দাঁড়ালো। হঠাৎই একটা শক্ত মোটা দড়ি বের করে গাছের একটা উঁচু ডালের সাথে বেঁধে দিল। একটা ফাঁস তৈরি করে নিজের গলায় পরিয়ে নিল। তারপর ঝুলে পড়ল সে। খানিকক্ষণ পা দুটো তার থরথর করে কাঁপল। নুপুরের অনিয়মিত ঝঙ্কার যেন পরিবেশের নীরবতা ভঙ্গ করল। কিছুক্ষণের মধ্যেই পা দুটো শান্ত হয়ে গেল। জ্যোৎস্নার আলোতে মেয়েটির ঝুলন্ত দেহের ছায়া পড়ল মাটিতে। মৃদু বাতাসে সেই প্রতিবিম্ব যেন হালকা দুলতে লাগল। সাল 2019, কলকাতা। হঠাৎ কোনো এক দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল পার্থর। ধড়বড়িয়ে উঠে বসল সে। প্রচণ্ড ঘামছে সে, আর তার সাথে সাথে মাথায় অসহ্য যন্ত্রণা। কোনো রকম উঠে একটা জলের বোতল নিয়ে ঢকঢক করে জল খেয়ে নিয়েছে। তারপর বাথরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়িয়ে জলের ঝাপটা নিতে থাকে। স্বপ্নটা এখনো স্পষ্ট মনে আছে তার। গত 6 মাস ধরে এই একই স্বপ্ন দেখে যাচ্ছে সে। সেই নীল গাড়ি যা তার গাড়ির সামনে চলে আসায় তাড়াহুড়ো করে সাইড দিতে গিয়ে তার গাড়ি ধাক্কা মারে রাস্তার পাশের ডিভাইডারে। স্টিয়ারিং ছিল তার স্ত্রী মালিনীর হাতে। ডিভাইডারে ধাক্কা লাগার সাথে সাথেই মালিনীর মাথা ধাক্কা খায় স্টিয়ারিং হুইলে। একতলা রক্ত ছিটকে যায় গাড়ির উইন্ডশিল্ডে। সেই মালিনী রক্তাক্ত মুখ আর ভাবতে পারে না পার্থ। বাথরুম থেকে এসে বিছানায় বসে সে থাকে। সারা রাত চোখের পাতা ফেলতে পারে না। সকাল হতেই ঠিক করে সে যাবে তার ডক্টর আঙ্কেলের কাছে। সকাল হতেই পার্থ কোনো রকমে স্নান সেরে কিছু খেয়েই সে বেরিয়ে গেল তারা ডক্টর আঙ্কেলের, ডক্টর রুদ্রশেখর সামন্তের ক্লিনিকে। পার্থ মুখার্জি বছর 33-এর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটির জীবন আজ থেকে 6 মাস আগেও এমনটা ছিল না। নতুন বিবাহিত স্ত্রী মালিনীকে নিয়ে খুব ভালোই কাটছিল তার জীবন। প্রথম বিবাহবার্ষিকীতে একটা দামি গাড়ি ও মালিনীকে গিফট করে পার্থ। সেই গাড়ি নিয়ে লং ড্রাইভে যেতে গিয়েই হয় সেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট এবং সেই দুর্ঘটনায় প্রাণ হারায় মালিনী। প্রচণ্ড শক পায় পার্থ। তাই গত 6 মাস ধরে প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রুদ্রশেখরের কাছে চিকিৎসাধীন সে। গত 6 মাসে প্রায় অনেকবার সেই দুর্ঘটনাকে স্বপ্নের মধ্যে দেখতে সে পাচ্ছে। কাল রাত্রের অভিজ্ঞতা আরো খারাপ, তাই সে দেরি না করে চলল ডাক্তার আঙ্কেলের কাছে। হয়তো উনি কোনো ব্যবস্থা করতে পারবেন। গড়িয়াতে ডক্টর রুদ্রশেখরের হেলথ উইথ মাইন্ড ক্লিনিকের সামনে এসে থামল ওলা ক্যাবটি। ক্যাব থেকে নেমে এলো পার্থ।
মাথায় অবিন্যস্ত বড় বড় চুল, মুখ ভর্তি দাড়ি আর লাল চোখ। এটা সহজেই প্রমাণ করে যে সে কোনো মানসিক অশান্তিতে ভুগছে। ক্লিনিকে ঢুকেই সে লিফটে ঢুকে বসে 5 বোতামটা টিপে দিয়ে সে অপেক্ষা করতে থাকে লিফট 6 তলায় পৌঁছানোর। পার্থ, আমার কাছে এসো না, নারী কণ্ঠে শুনতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। এ তো মালিনীর গলা। অত ভাবতে পারছে না সে। ততক্ষণে লিফট তার গন্তব্যে চলে এসেছে। লিফট থেকে বেরিয়ে সে সোজা চলে যায় ডক্টর রুদ্রশেখরের কেবিনে। আয় পার্থ, বস। হাসি মুখে পার্থকে বসতে বলে 60 বছরের ডক্টর রুদ্রশেখর। ডক্টরের চেহারাটা বেশ সফিস্টিকেটেড। দেখলেই বোঝা যায় যে কেউ একটা কোনো মানুষ, আর হবেই না বা কেন। ওনার মতো সাইকোলজিতে অগাধ পাণ্ডিত্য গোটা ভারতবর্ষে খুব কম জনেরই আছে। শুধু পাণ্ডিত্য নয়, সমাজসেবাতেও তার অনেক অবদান। কলকাতা শহরে একটা অরফানেজ আর একটা বড় মেন্টাল হেলথ সেন্টার রয়েছে তার। এখানে গরিব লোকদের বিনামূল্যে চিকিৎসা করা হয়। এছাড়াও বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত তিনি। পার্থ হলো তারই অরফানেজের একজন বাচ্চা। 10 বছর বয়সে পার্থকে অরফানেজে নিয়ে আসেন রুদ্র। তারপর তাকে মানুষ করা এবং ব্যাঙ্গালোরে তার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি পাওয়া অবধি তিনিই ছিলেন পার্থের অভিভাবক। প্রায় 1.5 বছর আগে পার্থের বিয়ে হয় মালিনীর সাথে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এই বিপদ নেমে আসে। তাই 6 মাস হলো পার্থকে কলকাতাতেই এনে রেখেছেন ডক্টর রুদ্রশেখর। যথাসাধ্য চেষ্টা করছেন পার্থকে ভালো করে তোলার, তাকে এই ট্রমা থেকে বের করে আনার। ডক্টর রুদ্রশেখরের মুখোমুখি চেয়ারে এসে বসল পার্থ। কি হয়েছে কাল রাত্রে পার্থ? সকালে ফোনে গলা শুনে খুব ভয় পেয়েছিলিস মনে হয়েছে। না মানে আঙ্কেল, আপনি তো জানেনই সব। সেই একই স্বপ্ন। আবার সেই স্বপ্ন? পার্থ প্লিজ এবার বের হ এই মেমোরি থেকে। এভাবে আর কতদিন চলবে বল? ওষুধ দিয়ে কতদিন চালাবো? পারছি কই আঙ্কেল, মালিনীকে বলা আমার পক্ষে অসম্ভব। আই জাস্ট কান্ট। তোর পাগল, মালিনীকে ভুলতে বলছি আমি, বলছি ওই দুর্ঘটনার স্মৃতিকে ভুলতে। কথা শেষ না হতেই কেবিনে একজন তরুণ প্রবেশ করল, যাকে দেখে রুদ্রশেখর হাসি মুখে পার্থকে বলে, মিট সঞ্জয়, মাই ইন্টার্ন। খুব ব্রাইট ডক্টর। সঞ্জয় হাসে আর রুদ্রশেখর সঞ্জয়কে বলে, দিস ইজ পার্থ, আমার খুব কাছের একজন, আমার ছেলেই বলতে পারো একে। পার্থ আর সঞ্জয় একে অন্যের সাথে হাত মেলায়। রুদ্রশেখর সঞ্জয়কে ইশারায় অপেক্ষা করতে বলে আর পার্থকে বলে, দেখ এই ওষুধগুলো লিখে দিলাম, নিচের স্টোর থেকে নিয়ে নিবি, আর আমি সন্ধেবেলা তোর বাড়ি যাব, কেমন? পার্থ হালকা হেসে রুদ্রশেখরের কাছ থেকে বেরিয়ে নেয়। রুদ্রশেখর সঞ্জয়কে বসতে বলে, কে ইনি স্যার? বুঝলে সঞ্জয়, এ হলো পার্থ, আমার অরফানেজের একজন ছেলে, খুবই ভালো ছেলে। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব? করো। বলছি স্যার, এনার কি কিছু হয়েছে? আই মিন কোনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন মনে হয়। নাইস অবজারভেশন সঞ্জয়, ঠিকই বলেছ। ও সত্যি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। শিওর নো সঞ্জয়, তুমি খুব ইন্টারেস্টিং কেস চাইছিলে তাই না?
ইউ উইল অ্যাসিস্ট মি ইন দিস কেস। থ্যাংক ইউ স্যার, বাট প্রবলেমটা কি? তাহলে তোমাকে ডিটেলসে সব বলি, মন দিয়ে শোনো। ওকে স্যার। ডক্টর রুদ্রশেখর এরপর বর্ণনা করতে থাকে পার্থর জীবনের গল্প। প্রায় 23 বছর আগের কথা। রুদ্রশেখর তখন সবে সবে নাম করেছে ডাক্তার হিসেবে। হঠাৎই একদিন চায়ের দোকানে চা খেতে গিয়ে নিজের মানিব্যাগ মনের ভুলে ফেলে এসেছিলেন। ঠিক তখনই পেছন থেকে একটা বাচ্চা ছেলের কণ্ঠস্বর শুনতে পাইছে, ও লোকটা, ও লোকটা। রুদ্রশেখর পিছন ঘুরে তাকায়, দেখে একটা বছর 10 বাচ্চা তার মানিব্যাগটা হাতে নিয়ে এগিয়ে আসছে তার দিকে। ছেলেটা এসে বলল, তোমার এটা তুমি ফেলে দিয়ে চলে আসছিলে কেন? বাচ্চাটার নিষ্পাপ মুখ দেখে মনটা নরম হয়ে যায় রুদ্রের। সে জিজ্ঞেস করে, কি নাম তোমার? ছেলেটি উত্তর দেয়, পার্থ। আরও কয়েকটা কথার মাধ্যমে জানতে পারে যে পার্থ অনাথ, নিজের মামা বাড়িতে অনাহতের মতো আছে। সব শোনার পর রুদ্র বলে, কিরে, থাকবি আমার সাথে? অনেক বন্ধু পাবি, অনেক বাচ্চা আছে তোর মতন। পার্থ রাজি হয় এবং পরদিনই রুদ্র পার্থকে তার মামাবাড়ি থেকে নিয়ে আসে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস সঙ্গে করে। পড়াশোনা করতে অত্যন্ত ভালো ছিল এই পার্থ। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে। চান্স পায় যাদবপুর ও ইঞ্জিনিয়ারিংয়ে। সেখান থেকেই সে ক্যাম্পাসিংয়ে জব পায় ব্যাঙ্গালোরে। বেশ ভালোই চলছিল তার জীবন। তারপর প্রায় 2 বছর আগে পার্থর সাথে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় মালিনীর। আজকালকার স্বনির্ভর মেয়ে বলতে যা বোঝানো হয়, মালিনী ঠিক তাই। ব্যাঙ্গালোরেই একটা কল সেন্টারে জব করত সে। দুঃখের বিষয়, পার্থর মতন মালিনীও অনাথ। প্রথমে তাদের অনলাইনে কথাবার্তা হতো, তারপর ধীরে ধীরে দেখা সাক্ষাৎ শুরু হয়। বেশ অল্প কিছুদিন এর মধ্যেই ওরা একে অপরের কাছে চলে আসে, ভালোবেসে ফেলে একে অপরকে। ঠিক করে তারা বিয়ে করবে। অভিভাবকহীন এই যুগলের অভিভাবক এর দায়িত্ব নেয় রুদ্রশেখর নিজে। দাঁড়িয়ে থেকে পার্থ আর মালিনীর বিয়ে দেয় সে। এভাবেই শুরু হয় তাদের নতুন জীবন। কিন্তু ভাগ্য দেবতা বোধহয় ওদের এই খুশি সহ্য করতে পারেনি। তাই 1 বছরের মধ্যেই ঠিক ওদের বিবাহবার্ষিকীর দিন ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা, যা চিরজীবনের মতো কেড়ে নেয় মালিনীকে আর পার্থকে। সেই অভিশপ্ত স্মৃতিকে নিয়ে মানসিকভাবে একেবারে অসুস্থ করে ফেলে। 1 বছর আগেই পার্থ আর এখানকার পার্থের মধ্যে বিস্তর ফারাক ছিল। এই সমস্ত কথা মন দিয়ে শুনছিল সঞ্জয়। রুদ্রশেখর কথা শেষ করে জিজ্ঞেস করল, কে? বুঝেছ সঞ্জয়? সঞ্জয় খানিকটা চিন্তাভাবে বলল, বাইরে থেকে মনে হচ্ছে পোস্ট অ্যাক্সিডেন্টাল ট্রমা, কিন্তু আসল ব্যাপারটা জানতে হলে আমাকে পার্থের সাথে মিশতে হবে। রুদ্রশেখর মৃদু হেসে এবং বলে, আজ এই সন্ধ্যাবেলায় আমি যাব ওর কাছে, এসো তুমিও। থ্যাংক ইউ সো মাচ স্যার, বলে উঠে দাঁড়ালো সঞ্জয়। আমি এখন উঠি স্যার। রুদ্রশেখর সঞ্জয়কে বিদায় জানায়। আপনারা শুনছিলেন পিশাচ, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর এই দ্বিতীয় পর্ব শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা এর দ্বিতীয় পর্ব আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।
আর কীরকম গল্প শুনতে আপনাদের ভালো লাগে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে সেই রকম গল্পই আপলোড করব। আর যদি আপনাদের কাছে কোনো গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদের গল্প স্যাম অডিও বুকে আপলোড করব যথাসত্ত্বর আপনাদের নাম দিয়ে। তাহলে আজকের জন্য এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামী পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প লিখবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।